তো হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, আমি এখানে কীর্তন করতে এসেছি। আমার একটা ছোট্ট ভাই আছে, তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তবে সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তবু তাকে আমি নিয়ে এসেছি। আমি যেখানেই যাই আমি তাকে সঙ্গে করে নিয়ে যাই। আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার ছোট ভাই, এর নাম রেখেছি আমি গপু সোনা। তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আমার এই ভাইয়ের কথাই সারা জীবন বলতে পারি। তো আমি আমার ভাইয়ের চরণে প্রণাম জানাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে যদি ভাই হবে তবে কেন প্রণাম করবে? ও সম্পর্কে আমার ভাই হয়, কিন্তু ও ভক্তি জগতে সবার গুরু। কারণ কুন্তী তো পিসিমা ছিল, কুন্তীও কৃষ্ণকে প্রণাম করেছিলেন। তো আমি আমার ভাইয়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আমি আমার কৃষ্ণ কথা, গৌর কথা, ভগবানের কথা। নিতাই গৌর হরি। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করার প্রত্যাশায় যে নাম কোনোদিনও অর্পিত হয়নি, অনারপিত চরিত চিরাগ, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম কিন্তু উত্তরপ্রদেশ বৃন্দাবনের সৃষ্টি হয়নি, এই নাম গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছিল। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালীয় দক্ষ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। গোলক বৃন্দাবনে এই কৃষ্ণ নামের উৎপত্তি হয়েছিল, যে নামের জন্য আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন। এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, টাকা পয়সা হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু না হোক অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে শুধু মানুষ, একটা হচ্ছে মহামানুষ, আর একটা হচ্ছে দেব মানুষ। মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই তো মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জলে জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পুকুরের জল, পাতকুয়ার জল, নর্দমার জল, পায়খানার প্যানের জল, কোনো জলে পূজা হয় আবার কোনো জলে পূজা হয় না। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, প্রায়জন দেখবে জগতে অনেক ধনী ব্যক্তি আছে, তাদের সঙ্গে মিশে আত্মার তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশে এই আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা,
সবই যদি জল হবে, পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি 1 কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি পারবেন না। কেন? ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। এমনি জগতে অনেক মানুষ আছে, এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গে মেশে এদেরকে ছুলে স্নান করতে হয়। এরা উদ্ধার হবে কি করে? হরিনাম করো। চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধু জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদন সর্ব আত্মা সমার্পণাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দর্শন করতে পারবে। হরিনাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরিনাম জপয় অভিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় অবিরাম, হরিনাম জীবনের সাধনা। আমি কে? কে আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে? কে নিয়ে যাবে? আর কেন এলাম? আর কেনই বা যাব? এগুলোই আমরা ভাবি না। সৎসঙ্গ কুসঙ্গ করতে করতে আমাদের সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো আমাদের করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত সত্য, তবে এদের চলন বলেন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয় হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। হরি বল হরি বল হরি বল। যদি মানুষ হতে চাও মানুষের সেবা করো। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি মূর্খ রামকৃষ্ণ দেবের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি প্রকৃত মানুষকে চিনেছিলেন এবং প্রকৃত মানুষের সঙ্গ করেছিলেন বলে তিনি আজ সারা বিশ্বের কাছে স্মরণীয়, বরণীয় এবং পূজনীয়। এই যে কমিটি যে এত টাকা খরচা করে নাম দিচ্ছে, এটা কি হচ্ছে? এটা হরিনাম হচ্ছে। মহাজন বলো হরিনাম বললো কেন? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নাই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে হরি নেমে আসে। হরি বল এই যে রাসলীলা হয় না, সারা ভারতবর্ষ যে রাস হয়,
এই রাসও কিন্তু গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছিল, রূপ বৃন্দাবনে নয়। যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না, এই বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছিল। তো একদিন রাধারানী বলছে, কৃষ্ণ একটা কথা বলবো বধূ। কৃষ্ণ বলল, বলো রাধে। তখন রাধারানী বলল যে হে কৃষ্ণ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে। তা কৃষ্ণ, সবাই তো একটা করে কৃষ্ণ পেয়েছে, সমস্ত গোপী সবাই তো একটা করে কৃষ্ণ পেয়েছে, তা আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধ্যান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী বলছে, কৃষ্ণ আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা ভয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় ভাগবত পাঠ করতে গিয়েছি, কীর্তন করতে গিয়েছি, আমি দেখেছি আমার ভক্তিমতী মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ যা রাধে রাধে ধরে যায়, হরি বল, পাটাকে হরি ছড়িয়ে বল। দেয়, ঠ্যাঙের ভবিষ্যৎ। তাই মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের কাছে আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সব সময় কাছে থাকে, তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না, তাই তো? এই যে অনেক বাবারা চাকরি করে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে ফেরে, তার কিন্তু একটু কদরটা বেশি হয়। এবার সেই বাবা রিটায়ার হয়ে গেল, তার কিন্তু ততটাও কদর থাকে না। আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার জন্য আমি আমার জীবনে দিয়ে দিতে পারি। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না, ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকছে। ভগবান বলছে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে এই হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর বুঝতে পেরেছে যে সেটজির কাছে টাকা আছে। তা চোরটা মনে মনে ভাবছে, আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, এবার পাশে বসেছে। সেটজি যখন বাথরুমে যায়, চোর সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়। এবার শেষে যখন নেমে যাচ্ছে, তখন চোর এসে বলছে, সেটজি আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন পাকা চোর। তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন টাকাটা আপনি রেখেছেন কোথায়? সেটজি বলে, কেন বাবা এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যেতেন আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পাইনি। তখন সেটজি বলছে, শোনো, আমি বাথরুমে যাওয়ার আগে তুমি যখন বাথরুমে গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানি তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তাই গয়া কাশী মথুরা বৃন্দাবনের সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই। এই হৃদয় মন্দিরেই যে ভগবান আছে, এই জায়গাটাই তো আমরা দেখি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জায়গাটাই আমরা ভগবানকে খুঁজিও না। তাই ভগবান বললেন, আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর্ধ্যান হয়ে গেলেন, রাধারানীকে রেখে অন্তর্ধ্যান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনা গণ, ব্রজ সুন্দরী গণ, ব্রজ গোপীগণ এসেছে। রাধে কি হয়েছে তো? বলে, আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। কৃষ্ণ হারায়নি, হারিয়েছিস তুই। ভক্ত হারিয়ে যায় কিন্তু ভগবান কখনো হারায় না। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কখনো ভক্তকে ভুলতে
পারে না। রাধে রাধে। তা তুই কৃষ্ণকে হারিয়েছিস, তা কি হয়েছে? কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামকে ডেকে আনতে বাধ্য করব। সেই ঘর রজনীতে ব্রজগোপীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কুলিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশনকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধারানী। রাধে রাধে। তাই ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য ছাইটা আমি আছি অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন রাধা। রাধে রাধে। এই সেই রাধা রানী যিনি নিজেকে ভজনের দ্বারা শূন্যে তুলে নিয়েছেন। শূন্যে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উৎপত্তি করেছে। এই সেই কৃষ্ণ নাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতেও চায় না, আর যারা করে তাদেরকে করতেও দেয় না। রাধে রাধে। কারণ এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, আর যে করে তাকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না কাকা, 50,000 রাখলে 5 লক্ষ। কি করবো ভাইপো? বলে সব বেচে কেনে সারদা কোম্পানিতে জমা করুন। এবার ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে কাকা সমস্ত কিছু বেচে কেনে সারদা কোম্পানিতে জমা করেছে। এখন কোম্পানি আউট অফ মার্কেট। ভাইপো আমার টাকা, বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। এই যেমন অনেক এজেন্টের কথা শুনে অনেক কাকা যেমন টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জগতে অনেক মানুষ আছে, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যে করে তাকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে আর অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। হরি বল। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছিস? বলে হরিনাম শুনতে যাচ্ছি। এই বয়সে হরিনাম? শয়তান এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? আগে একটু বুড়ো হই, তখন হুড়ো মারবো। মহাজন বলছে বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, তখন বলে হরি তুমি দলা করো। মহাজন বলছে শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হয়, কারণ শাস্ত্রে লেখা আছে তুলবি যদি মাখন ছানা, সকাল সকাল তোল। শিশুকালে হয় সাধন ভজন, বৃদ্ধাতে বাধায় গণ্ডগোল। এই যে শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হয়, এর একটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিচ্ছি। এক বুড়িমা লাইফেই প্রথম বাসে উঠেছে। এর আগে কোনোদিনও বাসে ওঠে, লাইফেই প্রথম। এবার বাসে উঠে দেখছে প্রত্যেকটা সিটে একটা করে মানুষ বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা। বুড়ি ওখানে গিয়ে বসে পড়েছেন, গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, কি আপনাকে এখন উঠতে হবে বুড়িমা? কেন? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। তখন বুড়িমা